হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদের পরপরই আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। নাথিং পাওয়ার ব্যাংক। বাইরে থেকে ব্যাটারিগুলো দেখা যায়, ভেতরের পিসিবিটাও দেখা যায়। এর আগে ২১,৭০০ মডেলের ৪ ব্যাটারি কেসিং আপনারা দেখেছেন আশা করি ইউটিউবে, ফেসবুকে। আজকে আমি আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ৮ ব্যাটারি ১৮,৬৫০ মডেলের। তার মানে হচ্ছে ১৮,৬৫০ মডেলের ৮টা ব্যাটারি আপনি এই কেসিংটাতে ইউজ করতে পারবেন। আমি আজকের এই ভিডিওটিতে এটা অ্যাসেম্বল করে, এটা টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কিটটার সাথে আপনারা এইগুলো জিনিস পেয়ে যাবেন। কিট মানে দ্যাটস মিন এটার মধ্যে আপনারা ব্যাটারি ছাড়া বাদবাকি যা যা প্রয়োজন সবই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা পিসিবি বোর্ড দেওয়া আছে, পিসিবি বোর্ডের একটা হোল্ডার, দেন বডি, আদার অ্যাক্সেসরিজ এবং এটার যে ট্রান্সপারেন্ট যেই কাভারটা আছে, ট্রান্সপারেন্ট কাভার। আমি এই পাওয়ার ব্যাঙ্কটির জন্য ৮টা ব্যাটারি, নতুন ব্যাটারি ব্যবহার করব। এগুলা খুবই হাই কোয়ালিটি ব্যাটারি। একটা ব্যাটারিতে আপনার সর্বনিম্ন ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আপনারা এটার পাওয়ার পেয়ে যাবেন। আপনারা চাইলেই এই বারকোডটি স্ক্যান করে দেখতে পাবেন এই ব্যাটারির বিস্তারিত। ব্যাটারিগুলো খুবই হাই কোয়ালিটি ব্যাটারি। একটা ব্যাটারি কিনতে অনেক টাকা প্রয়োজন হয়, মোটামুটি ৩০০ থেকে ৩২০-৩০ টাকার মধ্যে আপনারা এরকম ভালো মানের ব্যাটারি পাবেন। যেহেতু পাওয়ার ব্যাঙ্কটা বিশেষ ধরনের একটি পাওয়ার ব্যাঙ্ক, যার কারণে আমি খুব ভালো মানের ব্যাটারি নিয়েছি। বেশ অনেক টাকাই খরচ হয়ে যাবে এই ধরনের একটি পাওয়ার ব্যাঙ্ক সেট আপ করে নিতে হলে। এখন আমি এই ব্যাটারিগুলা স্পট ওয়েল্ডার দিয়ে সেট আপ করবো, চারটা করে প্যারালাল হবে, সব প্যারালাল কানেকশন। এটা হচ্ছে 3.7 ভোল্টের পিসিবি, তার মানে 3.7 ভোল্ট ইনপুট হিসেবে এটাতে দিতে হবে এবং আউটপুট হিসেবে আমরা 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট পেয়ে যাবো আশা করি। তো আমি এখন স্পট ওয়েল্ডার দিয়ে ব্যাটারিগুলো সেট করব। এই স্পট ওয়েল্ডারটি আমি ইউজ করব BIFRC। এটা আপনারা অনেকেই দেখেছেন আশা করি। খুবই ভালো মানের বলতে মোটামুটি আমার মতো যারা নন প্রফেশনাল বা প্রফেশনাল কাজ যারাও করেন তারাও ইজিলি এটা দিয়ে কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এটাতে টোটাল 8টা গিয়ার আছে। আমি নর্মালি 4th গিয়ারে এটা অপারেট করি। এটা হচ্ছে 4th গিয়ার। পর্যায়ক্রমে আমি সবগুলো ব্যাটারি এইভাবে স্পট ওয়েল্ড করে নিব। দেখতে পাচ্ছেন 8টা ব্যাটারি আমি চারটা করে প্যারালাল করে, সবগুলোই প্যারালাল করা। দেখতে পাচ্ছেন নেগেটিভ মাইনাস পার্টিটা, পজিটিভ পার্টিটা। তো সবগুলাই আমি প্যারালাল করে নিয়েছি। এটাও 4টে প্যারালাল, এটাও 4টে প্যারালাল। যেহেতু 3.7 ভোল্ট লাগবে সেজন্য আমরা প্যারালাল করে নিয়েছি। দুটোও এখন আবার প্যারালাল হবে। কীরকম? এই দুটো হচ্ছে পজিটিভ, এই দুটো হচ্ছে নেগেটিভ। তো আমি পজিটিভটা লাগিয়ে দেবো, দেন এইটা এবং এইটা সেম করে নিয়ে আমরা পিসিবিতে দিব। এইভাবে করেছি যাতে দেখতে সুন্দর লাগে। দুই পাশে যাতে বারকোড থাকে, দুই পাশে বারকোড থাকলে মোটামুটি যারা চেক করতে চায় যে ব্যাটারি কোয়ালিটি কীরকম, যারা চেক করতে পারবে। আচ্ছা, ব্যাটারি পার্ট এবার চলে গেল। এবার আমরা আসি পিসিবি পার্ট। এটা হচ্ছে পিসিবির একটা B+, একটা B-। অনেকগুলো বোর্ডে, আগের একটা বোর্ডে আমরা দেখেছি এখানে একটা B- থাকে, B+, এখানে জাস্ট B+, লাগিয়ে দিলেই হবে 3.7 ভোল্টের যে কোনো মানের ব্যাটারি। তো দেখতে সুন্দর করতে গেলে আপনার 3.7 ভোল্টের 18,650 মডেলের 8টা ব্যাটারি অবশ্যই লাগাতে হবে। আউটপুট হচ্ছে দুইটা এ টাইপ আউটপুট, USB আউটপুট, আর একটা আছে হচ্ছে আপনার টাইপ সি আউটপুট, আর একটা লাইটনিং পোর্ট, তার মানে আইফোনের জন্য। আর এটা হচ্ছে ইনপুট মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ দিতে পারবেন, টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন, আইফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। এবং চার্জ আউট হবে হচ্ছে, পাওয়ার আউটপুট হবে 1, 2, 3, 4টা পোর্ট দিয়ে, 3টা পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন।
এখানে ডিসপ্লেতে দেখেন ইন আউট পিডি এবং পার্সেন্টেজ আছে, কারেন্ট আছে দেখা যাবে, ভোল্টেজ দেখা যাবে। আর এখানে যেই চিপটা আছে দেখেন IP 5356, এটাই মেইনলি হচ্ছে 22.5 ওয়াটের যেই প্রসেসটা করে, এই প্রসেসরটাই প্রসেস করে আর কি। নর্মালি 5 ওয়াট এবং 10 ওয়াটের যেই পিসিবিগুলো থাকে সেগুলোতে এইটা থাকে না, এই চিপটা থাকে না। এবং এখানে এটা সম্ভবত একটা ইন্ডাক্টরটাও নর্মাল 5 ওয়াট বা 10 ওয়াট চার্জারে থাকে না, পিসিবিতে থাকে না। আচ্ছা, এখন আমরা পিসিবিটা দেখলাম, এখন আস্তে আস্তে সেট করা শুরু করব। এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো থাকে এই দুইটা হচ্ছে সাইডের পার্ট দুইটা। এটার মধ্যে আছে একটা বাটন, একটা ডিসপ্লে হোল্ডার এবং 8টা স্ক্রু আছে, এবং এর সাথে একটা ডিসপ্লের উপরের কভার দেওয়া আছে। ব্যাটারি সেটআপটা করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই পাশে নেগেটিভ, এই পাশে নেগেটিভ, মাঝখানে পজিটিভ আছে। তার মানে আমরা এই টোটাল 8টা ব্যাটারি প্যারালাল করে নিয়েছি। প্যারালাল করার পরে আমাদের ভোল্টেজ আছে 3.7 ভোল্ট। তো ব্যাটারি সেটআপ হয়ে গিয়েছে। ব্যাটারিটা মেইন কেসিংয়ের ভিতরে এভাবে বসবে। এরপর পরবর্তী পার্টগুলো এর সঙ্গে সংযুক্ত করতে হবে। তো এই পর্যায়ে আমরা পিসিবির সঙ্গে আমাদের ব্যাটারিটা সংযোগ করে নিব। দেখতে পাচ্ছেন ব্যাটারির সঙ্গে আমি পিসিবি কানেক্ট করে নিয়েছি, B- এবং B+। আচ্ছা, এটা বেশ সময় সাপেক্ষ, আর আমি যেভাবে এই কানেকশনগুলো দিচ্ছি বেশ কিছু প্রবলেম ফেস করে সঠিক একটা সমাধান বের করে তারপর এইভাবে কানেক্ট করতেছি। দেখেন এইগুলো এইভাবে একটু বাঁকা করে করতে হবে, সোজা এইভাবে যদি স্ট্রেট করেন তাহলে কেসিংয়ের মধ্যে বসবে না। তো এগুলো একটু খেয়াল রাখেন যাতে এরকম করে বাঁকা করে বা এইরকম স্ট্রেট করে এই সোল্ডারিংগুলো আপনারা করবেন। এবং তারটা খুবই শর্ট রাখবেন, কারণ ভিতরে জায়গা অনেক কম। এইভাবে যাতে সেট আপ হয়ে যায়, নাহলে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। তোমার ব্যাটারি সেট আপটা হয়ে গিয়েছে। এখন এটাতে পাওয়ারও আছে, আমি একবার চেক করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 92% চার্জ আছে। একটা বিষয় বলে রাখি, যখন লাগিয়েছি তারপর প্রেস করার পরে কিন্তু এখানে 0 ছিল, তার মানে এটা কিন্তু অ্যাক্টিভ ছিল না, বোর্ডটা অ্যাক্টিভ ছিল না। তো অ্যাক্টিভ করার জন্য Type-C অথবা মানে যে কোনো ওয়েতে চার্জে লাগাইতে হয়। যে কোনো পিসিবি চার্জে লাগানোর পর সেটা অ্যাক্টিভ হয়। এটা যে কোনো ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক বা পাওয়ার ব্যাঙ্ক কেসিংয়ের ক্ষেত্রে বা যে কোনো পিসিবির ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনারা আশা করি জিনিসটা মনে রাখবেন। বা এমন হয় যে আমি বেশ আরও অনেককে দেখেছি যে এরকম লাগানোর পরে বা যে কোনো পিসিবি রেডি যে বোর্ডগুলো থাকে যেগুলোতে শুধু মাত্র জাস্ট ব্যাটারি লাগালে হয়ে যায়, সেগুলোতে ব্যাটারি লাগাই দেন কোনো আউটপুট পায় না, মনে করে যে পিসিবিটা বা টোটাল কেসটাই নষ্ট। আসলে প্রথমত আপনাকে কানেকশন দেওয়ার পরে ব্যাটারি লাগানোর পরে প্রথমে চার্জ দিতে হবে, চার্জে লাগানোর পরে বোর্ডটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ হওয়ার পরে দেন আপনি ইনপুট বা আউটপুট বোথ নিতে পারবেন। এবার মূল কেসিংয়ের সঙ্গে সেট করার আগে এই বোর্ডটা, ভিতরের বোর্ডটা স্ক্রু দিয়ে এই পিসিবিটা এই বোর্ডের সঙ্গে স্ক্রু দিয়ে টাইট করে নিতে হবে, তাহলে আমাদের কাজ মোটামুটি আরও একটু সহজ হয়ে যাবে। তো ভিতরে ছোট স্ক্রু দেওয়া থাকে, এই ছোট স্ক্রুটা যেটা ছোট স্ক্রু, সেই স্ক্রুটা আপনারা এই পিসিবিটা টাই করার জন্য ইউজ করবেন। চারটে স্ক্রু থাকে, পর্যায়ক্রমে সবগুলো লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে সেট করেছি, চারটা স্ক্রু লাগিয়ে নিয়েছি। ছোটো স্ক্রু যেটা দেওয়া থাকবে, ছোটো স্ক্রুগুলো বারবার বলছি, ছোটো স্ক্রু চারটা এখানে লাগিয়ে নিতে হবে। দেন এটাকে আমরা মেইন কেসিংয়ে বসাবো। মেইন কেসিং এটা মেইন বেস কেসিং যেটা, বেস কেসিংয়ে বসানোর পরে এই উপরের এটা সেট করে দিতে হবে। একটা জিনিস ভুলে গিয়েছিলাম, ছোটো একটা স্ক্রু পুশ বাটন আছে, পুশ বাটনটা সেটা আগে এখানে লাগিয়ে নিতে হবে। দেখুন এই পুশ বাটনটা হচ্ছে মাইক্রো ইউএসবির উপরেরটা হচ্ছে পুশ বাটনটা আগে এখানে সেট করে দেন এই কেসিংটা এখানে কেসিংয়ের মধ্যে ব্যাটারি সহ
সেট আপটা বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন সকেটের মধ্যে ঢুকে গিয়েছে এই পাশ, এবং এই পাশও সকেটের মধ্যে ঢুকে গিয়েছে। এই পাশে মোটামুটি এখন ব্যাটারিটা সেট আপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। বেশ অনেক সময় লেগেছে আমার, আমি ভিডিওটা ভেঙে ভেঙে করেছি, যার কারণে টোটাল আপনারা হয়তো সময়টা বুঝতে পারেন নাই। এ পর্যন্ত আসতে বেশ অনেকটা সময় চলে গিয়েছে। এখন আমরা কি করব, ডিসপ্লেটা সেট আপ করে নিব। ডিসপ্লের উপরে একটা প্রোটেক্টিভ একটা পলি দেওয়া থাকে, এটা তুলে ফেললে ডিসপ্লেটা আরও সুন্দর দেখা যাবে। আমি প্রথমে তুলে নিলাম। প্রথমে এটা ডিসপ্লের যে কভারটা আছে সেটাকে দেখুন, এখানে 3-4টা হোল আছে, এটার সঙ্গে জাস্ট সুন্দরভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। এর উপরে যেই ডিসপ্লের উপরে কভারটা ছিল, কভারটা এটার সাথে লাগিয়ে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে এটার উপরেও একটা পলি আছে, এটাও তুলে দিব আমরা। সাইডের একটা কভার বাকি আছে, এক সাইডের কভার আমি আগে লাগিয়ে ফেলেছিলাম, আপনাদেরকে দেখানো হয় নাই। দেন এই পাশের একটা সাইড কভার আছে, এটা জাস্ট এইভাবে দিয়ে প্রেস করলেই মোটামুটি এটা লেগে যায়। দুইটা, এই পাশের দুইটা এবং এই পাশের দুইটা স্ক্রু লাগানো লাগবে। তো স্ক্রু লাগানোর আগে আমাদেরকে মেন যেই সাদা কালারের যে আমাদের কভারটা আছে সেই কভারটা ঢোকাতে হবে ভিতরে। এবার এই সাদা পার্টটা সেট করে দিতে হবে। দেন এই যে এরপর এই কভারটা এখানে সেট করে স্ক্রু লাগিয়ে দিলেই আমাদের টোটাল সেট আপটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে টোটাল সেট আপটা হয়ে গেল। এখন আমি স্ক্রু লাগিয়ে দিব। তৈরি হয়ে গেল নাথিং পাওয়ার ব্যাংক। সকল প্রকার সেট আপ কমপ্লিট এবং আমাদের পাওয়ার ব্যাংকটাও রেডি হয়ে গিয়েছে। আমাদের পাওয়ার ব্যাংকটাও রেডি, দেখতে পাচ্ছেন 98% চার্জ আছে, কোনো লোড দেয়া নাই। আমি চার্জার লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার টেবিলের সাথে আমার একটা ফোনের চার্জার লাগানো আছে টাইপ সি পোর্টের, এটা PD টু PD, দেখতে পাচ্ছেন 9 ভোল্ট 0.7 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। 9.2 ভোল্ট, যেহেতু 98% চার্জ আছে তার সেই কারণে চার্জিং কারেন্ট একটু কম। যখন ব্যাটারি ভোল্টেজটা কম থাকবে তখন এটাতে চার্জিং কারেন্টটা মোটামুটি 2 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার বেশি থাকবে। এটা হচ্ছে নাথিং পাওয়ার ব্যাংক 8 ব্যাটারি, 18,650 মডেলের 8 ব্যাটারি এবং 20,800 মিলিঅ্যাম্পিয়ার এটার ক্যাপাসিটি। কারণ আমি একটা ব্যাটারি লাগিয়েছি এখানে 2600 মিলিঅ্যাম্পিয়ারের। আমার নিজস্ব মেশিনে এটা টেস্ট করা, একটা ব্যাটারির ক্যাপাসিটি আছে 2600 মিলিঅ্যাম্পিয়ার, যার কারণে সবগুলো ব্যাটারি আমি প্যারালাল করেছি। 3.7 ভোল্ট এবং 20,800 মিলিঅ্যাম্পিয়ার এটার ক্যাপাসিটি হয়েছে। এটা রিয়েল ক্যাপাসিটি। এটাকে নর্মালি যদি কেউ 40,000 mAh বলে থাকে সেটাও হবে, কারণ হচ্ছে যেগুলো আমরা বাজারে যে পাওয়ার ব্যাঙ্কগুলো কিনতে পারি যেগুলোর মধ্যে লেখা থাকে 20,000 মিলিঅ্যাম্পিয়ার, সেটা অ্যাকচুয়ালি আপনারা পান 7,000 থেকে 8,000, এর থেকে বেশি কেউই পাবেন না। কেউ পানও না, আমি জানি, আমি নিশ্চিতভাবে বলতে পারি, ম্যাক্সিমাম গেলেও 10,000। তো যেটাতে 40,000 লেখা থাকে সেটাতে আপনি পাবেন 18,000 থেকে 20,000 মিলিঅ্যাম্পিয়ার রিয়েল ক্যাপাসিটি। আর এই ব্যাটারিটা টোটালি কাস্টমাইজ ব্যাটারি। আপনারা জানেন এই ব্যাটারিগুলো কাস্টমাইজ, আমরা পাওয়ার ব্যাঙ্কটাই কাস্টমাইজ পাওয়ার ব্যাঙ্ক আমরা বানিয়ে নিয়েছি নিজস্বভাবে। এইটাতে মোটামুটি কস্টিংটা অনেক বেশি পড়ে গিয়েছে। আপনারা চাইলে লো কস্টে যদি এটা করতে চান শুধুমাত্র কেসিংটা নিতে পারেন। কেসিং মিনস ব্যাটারি ছাড়া। ব্যাটারিগুলো আপনারা ল্যাপটপের ব্যাটারি থেকে কালেক্ট করতে পারেন, তাহলে খুব কম খরচে হয়ে যাবে। আমার টোটাল কত খরচ পড়লো? আমার টোটাল খরচ হয়ে গেল একটা ব্যাটারি 300 টাকা করে ধরলে 3,2400 টাকা। দেন এই কেসিংটার প্রাইস হচ্ছে 1,200 টাকা। 2,400, 1,200, 3,600 টাকা টোটাল প্রাইস। তো কেউ যদি মনে করে যে না খুব ভালো মানের ব্যাটারি দিয়ে আমি বানাবো, তাহলে তার খরচটা মোটামুটি এরকমই হয়ে যাবে, 3,000 থেকে 3,600 টাকা মতো। তো অনেকে বলতে পারে যে আমি কেন এত টাকা দিয়ে এইভাবে কাস্টমাইজ করে বানিয়ে নিব, আমরা তো রেডিমেড কিনতে পাই 2,000-2,500 টাকার মধ্যে 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক।
তো অ্যাকচুয়ালি মেইন ব্যাপারটা হলো ওই পাওয়ার ব্যাঙ্কগুলো তো আপনারা রিউজ করতে পারবেন না। সাপোজ এটা আপনার ব্যাটারিগুলো সেলগুলো নষ্ট হয়ে গেল, আপনি জাস্ট খুলে ব্যাটারিগুলো চেঞ্জ করে নিলে কিন্তু আবার এটা নতুনের মতো কাজ করবে, বা ব্যাটারিগুলো আবার আগের ক্যাপাসিটি হতে ফিরে আসবে। আর বাজারের যে পাওয়ার ব্যাঙ্কগুলো ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কগুলো থাকে সেগুলোতে আপনি একবার ইউজ করার একবার যেই ব্যাটারি লাগানো থাকে সে ব্যাটারিগুলো রিপ্লেস করার সুযোগ থাকে না, বা সুযোগ থাকলেও আমরা কখনোই করি না সেটা। এনিওয়ে, আপনারা যদি চান এই টাইপের রেডি সেট আপ রেডি ইলেকট্রনিক্স থেকে নিতে পারেন। প্রাইস পড়ে যাবে 3,000 থেকে 3500-3600 টাকার মতো। অথবা চাইলে আপনারা শুধুমাত্র কেসিং নিতে পারেন, কেসিং নিয়ে নিজেদের ব্যাটারি দিয়ে আপনারা চাইলে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আমি কনফার্ম বলতে পারি, এটাকে যখন আপনারা হাতে নেবেন, নিজে সেট আপ করবেন অথবা সেট আপ সহ নেবেন, যখন আনপ্যাক করবেন দেখার সাথে সাথে এটার প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর, আর এটা সাইজটাও কম্প্যাক্ট, দেখতে পাচ্ছেন আমার হাতের সমান, হাতের থেকেও ছোটো। তার মানে নর্মালি দুইটা 18,650 মডেলের ব্যাটারির যেই সাইজ সেটা, আর এটা খুব বেশি মোটাও না, নর্মালি বা ইজিলি আপনারা পকেটে ভরে নিয়ে এটা ইউজ করতে পারবেন। তো এটাই হচ্ছে নাথিং পাওয়ার ব্যাঙ্ক। ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধবের সাথে। আর এই কেসিং বা এই পাওয়ার ব্যাঙ্ক রেডি কমপ্লিট পাওয়ার ব্যাঙ্কটা কিনতে চাইলে আপনারা ডিসক্রিপশনে দেয়া কন্ট্যাক্ট ডিটেলস অথবা ওয়েবসাইট লিঙ্ক অথবা দারাজ লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি বেস্ট একটা জিনিস পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।